ভাই আপনার দোকানে কলা আছে? হ্যাঁ আছে। একটা কলার দাম কত? 10 টাকা। ভাই আমি 7 টাকা দিমু, আপনি কি কলাটা দিবেন? দূর মিয়া, আপনি শুধু 7 টাকা দিয়ে কলার চুলকা পাইবেন। তাইলে এক কাজ করেন ভাই, আপনি কলার চুল কাটা রাইখা 3 টাকা দিয়ে আমারে কলার ভেতরের টুকু দিয়া দেন। আচ্ছা, আপনি কি বাসা ভাড়া নেওয়ার জন্য এখানে আসছেন? হ্যাঁ, আপনার বাসা কয়তলা পর্যন্ত? এখন আমার বাসা 4 তলা পর্যন্ত, কিন্তু কিছুদিনের মধ্যে আমি 5 তলা করব। আচ্ছা, আপনি বাসা ভাড়া কত নেবেন? যদি আপনি 1 তলা ভাড়া নেন তাহলে 4000 টাকা, 2 তলা ভাড়া নিলে 3000 টাকা, 3 তলা ভাড়া নিলে 2000 টাকা, আর 4 তলা ভাড়া নিলে 1000 টাকা। আচ্ছা, তাহলে আপনি তাড়াতাড়ি করে 5 তলা করেন, আমি 5 তলা ভাড়া নিব। 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। দাম কত? 75 টাকা। আমি তো কালকে 70 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, তাহলে আজকে 75 টাকা কেমনে হয়ে গেল? ভাই, দুধের দাম বাড়ছে। যেমনে দুধের দাম বাড়তাছে, এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব। বল্টু, তোর বউ অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাক। আচ্ছা দাঁড়া। কিরে, এখনো তো অ্যাম্বুলেন্স আসলো না, তোর বউ তো মারা যাইবো। কি? শালার অ্যাম্বুলেন্স রে 10টা মিস কল দিছি, তবু এখনো আসে নাই। ভাই আপনার দোকানে মোবাইল আছে? হ্যাঁ ভাই, ভালো মোবাইলও আছে, আবার ভাঙা মোবাইলও আছে। আপনি কোনটা নিবেন? কোনটার দাম কত? একটা ভালো মোবাইলের দাম 10,000 টাকা, আর একটা ভাঙা মোবাইলের দাম 100 টাকা। তাহলে আপনি আমারে একটা ভালো মোবাইল ভাঙা দেন। পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসে আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও তো। ওরা যে কিপটা, মনে হয় না চিনি দিবে, তবুও গিয়ে দেখি। দেখছো, ওরা আমারে চিনি দিল না। শালারা দেখি চরম কিপটা। এখন আর কি করার, যাও আলমারির ভেতর থেকে চিনির কৌটাটা বের করে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। ভাই আমাকে একটা চিরুনি দেন তো, আমার চিরুনির কাঁটা ভেঙে গেছে। চিরুনির একটা কাটা ভেঙে গেলে তো কোনো সমস্যা হয় না, বাকিগুলা দিয়ে খুব সহজেই চুল আঁচড়ানো যায়। না মানে ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল। দোস্ত, জানোস আমি আমার বউরে একাই হানিমুনে পাঠাই দিছি, আমি যাই নাই, আমার অর্ধেক টাকা বেঁচে গেছে। ও এই কথা। আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠাই দিছি, আমার পুরো টাকাই বেঁচে গেছে। পায়খানা করার পর তা শরীর থেকে পরিষ্কার করার জন্য একটা সিরিজ পেপার দেন তো। সিরিজ পেপার দিয়ে তো দেয়ালের রং ঘষে তুলে, তাছাড়া আপনি আপনার পায়খানা পরিষ্কার করার জন্য টয়লেট টিস্যু পেপার না কিনে সিরিজ পেপার কিনতে চান কেন? আরে সিরিজ পেপারের দাম টয়লেট টিস্যু পেপারের থেকে অনেক কম, তাই আর কি সিরিজ পেপার দিয়ে কাজ চালাই। তুই যদি এবার পরীক্ষায় পাশ করস তাহলে আমি তোরে 2000 টাকা দিমু। বাবা আজকে আমি তোমার 2000 টাকা বাঁচাই দিছি কেমনে? পরীক্ষায় ফেল করে। আচ্ছা মা, আমি কেমনে হইলাম? ও ছোট ছেলে, ওকে অন্যভাবে বোঝাতে হবে। হয়েছে কি, একদিন আমি ছাদের উপরে বসে আছিলাম, তখনই একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে। আহারে, আব্বাই পরিডারও ছাড়লো না। আচ্ছা, তোমার ক্যান্সার হয়েছে, কিন্তু তুমি কেন তোমার বন্ধুদের বলেছো তোমার করোনা হয়েছে? আরে ওরা যে লুচ্চার লুচ্চা, ওদের একটার স্বভাবও ভালো না। আমি মরে যাওয়ার পর ওরা যাতে তোমার কাছে না গেছে, সেই জন্যই আমি ওদের কাছে বলছি আমার করোনা হয়েছে। বৌমা, আল্লাহ তো তোমার বড় বড় 2টা চোখ দিছে, তা ভাত রান্না করার আগে চালের ভিতর বড় বড় পাথরগুলো দেখতে পারো নাই? ভাতের ভিতর পাথর থাকলে কি তা খাওয়া যায়? তা আম্মা, আমারে তো মাত্র 2টা চোখ দিছে, কিন্তু আল্লাহ তো আপনারে 32টা দাঁত দিছে। আপনি কি পাথরগুলো চাবাই খেয়ে ফেলতে পারেন না? আমার ডান হাতটা চুলকাইতেছে, আপনি একটু আমার হাতটা দেখে দেন তো। তোর ভাগ্য অনেক ভালো, তুই আজকে অনেক টাকা পাবি। আমার বাম হাতটা চুলকাইতেছে, একটু দেখেন তো। তোর ভাগ্য অনেক খারাপ, আজকে তোর অনেক টাকা খরচ হইব। আজকে আমার ডান পায়ের তালুটা চুলকাইতেছে। তোর কপালে বিদেশ যাত্রা আছে, কিছুদিনের মধ্যে তুই বিদেশ যাবি। আমার বাম পায়ের তালুটা চুলকাইতেছে। ধুর শালা, তোর চুলকানির রোগ আছে, তুই আগে ডাক্তারের কাছে যা। আমার মরার সময় হয়ে গেছে, আমি মরে যাওয়ার আগে তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। আমাদের 4টা ছেলে সন্তানের মধ্যে ওই কালো ছেলেটা কি আমার নিজের? হ্যাঁ, ওটা তোমার নিজেরই সন্তান। ওহ, বাইরে গেছি, বাকি 3টার কথা জিজ্ঞাসা করে নাই। তোরা একটা কথা সবসময় মনে রাখবি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার আমরা তো পরীক্ষার হলে করতেই চাই, কিন্তু আপনি তো করতে দেন না। কি ব্যাপার, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? তোমাকে কতগুলো কল দিয়েছিলাম, তুমি একটা কলও ধরো নাই। নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে ছিলে। আমি কাল রাত্রে প্রিয়ার সাথে ছিলাম। কি? কাল রাত্রে তো আমি প্রিয়ার সাথে ছিলাম।